ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন, সেখানেও টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনত জিবেলি শহরের সালাহ গন্দুর হাসপাতালে এবং তার পাশে থাকা একটি মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সেই বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মসজিদটি। সেই হামলায় মসজিদে থাকা প্রায় সবাই মারা গিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিতে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহর যোদ্ধারা উপস্থিত ছিল। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী। গাজার মতোই এবার লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবেলির হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহরগুলোতেও প্রথমবারের মতো হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলেছে, এখন পর্যন্ত লেবাননে প্রায় 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এমন পরিস্থিতিতে অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম বিশ্ব। নিউজ ডেস্ক, ভিওটি বাংলা।